বাংলাদেশের পরিসংখ্যান বলছে যে বাংলাদেশে স্কুল পড়ুয়া প্রায় 77% ছেলে মেয়ে পর্ন দেখে। এটা আবার কথা নয়, বা আপনি গুগল করেন এবং দিন দিন মেয়েদের পর্ন দেখার প্রবণতা বাড়ছে, এটা লেখা আছে। শুধু তাই নয়, ওই 1896 সালের দিকে তারা যখন পর্নোগ্রাফি ছড়িয়ে দেয়, মাত্র 7 মিনিটের একটা ভিডিও তারা প্রকাশ করছে, ঠিক আছে? এবং তার নামও তারা দিয়েছিল, আমার নামটা ঠিক খেয়াল নাই, আর আমি এগুলো ফিল্মস দেখিনি, আমি গুগলের নামটা দেখেছি কী নাম ছিল। তো তখন থেকে নিয়ে এই পর্যন্ত এই যে নীল সংস্কৃতি চালু করে দেয়া, এটা শুধু পশ্চিমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং আপনি পরিসংখ্যান দেখবেন যে এই নীল সংস্কৃতিতে সবচাইতে বেশি যারা পারদর্শী তারা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এবং এই ব্লু ফিল্মস পুরো বিশ্বে একটা ইন্ডাস্ট্রি চালু করেছে, এর নাম হচ্ছে পর্ন ইন্ডাস্ট্রি, ঠিক আছে? এবং আপনি এবার শুনলে অবাক হবেন যে এই পর্ন ইন্ডাস্ট্রি প্রতি বছরে 97 বিলিয়ন ডলারের ব্যবসা করে। 97 বিলিয়ন ডলারের ব্যবসা করে পর্ন ইন্ডাস্ট্রি সারা ওয়ার্ল্ডে। 1 বিলিয়ন সমান কত? 100 কোটি। 1 বিলিয়ন সমান 100 কোটি। 100 কোটি ডলার টাকা দিয়ে হিসাব করে দেখেন কত টাকা হয়। 97 বিলিয়ন ডলারের ব্যবসা হয় প্রতি বছর এই পর্ন ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে। এবং এই ইন্ডাস্ট্রির ফিল্মসগুলো হলিউড বলিউডের চেয়ে বেশি শ্যুট করা হয়। এবং আমেরিকার লস অ্যাঞ্জেলেস নামক একটা জায়গা আছে না, এটাকে বলা হয় পর্নের স্বর্গরাজ্য। মানে এখানেই সব পর্নের শুটিংগুলো আগে হতো। একটা পর্যায় থেকে সেখান থেকে সরিয়ে ক্যালিফোর্নিয়া নিয়ে আসা হয়েছে। কখন সরানো হয়েছে? যখন সেখানকার প্রশাসন একটা আইন জারি করল। কী আইন জারি করলো? যে এখানে শুটিং করতে হলে বাধ্যতামূলক কন্ডোম ব্যবহার করতে হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? তো তারা এটা ব্যবহার করার পক্ষপাতী না, তখন ওখান থেকে ইন্ডাস্ট্রি সরিয়ে ক্যালিফোর্নিয়ার দিকে নিয়ে যাওয়া হয়েছে। তো শুধু আমেরিকায় প্রতি বছর 10 থেকে 12 বিলিয়ন ডলারের ব্যবসা করে এখানে। দ্বিতীয় স্থানে আছে ইউরোপের কান্ট্রি ব্রিটেন, তারপরে আছে সাউথ আফ্রিকা, তারপরে অন্য কান্ট্রি জার্মানি, এদিকে আপনার সুইডেন, ফিনল্যান্ড, আমাদের উপমহাদেশের অনেক কান্ট্রিও আছে, ঠিক আছে? তো এই যে নীল সংস্কৃতি সারা ওয়ার্ল্ডে তারা ছড়িয়ে দিল, এখান থেকে আমি একটা নাম চুজ করেছি আর কি, যে নীল দর্পণ। আমি কিন্তু লেকচার এখানে